হ্যালো গ্রোথ মেকার, ওয়েলকাম টু ফেলকন মার্কেটিং। আজকে আমরা গুগলেরই একটা নিজস্ব টুল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি সেন্টার। সো গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি সেন্টারের মাধ্যমে আমরা আমাদের যে কম্পিটিটর যারা রয়েছে তাদের সম্পর্কে আমরা কিছু বিষয় জানতে পারবো। সো আমরা যারা গুগল অ্যাড চালায় বা হচ্ছে যারা ক্লায়েন্ট রয়েছে, তারা চায় যে তাদের বিজনেসের বা তাদের ক্যাটাগরির যেই কম্পিটিটর রয়েছে তাদের অ্যাড কপিগুলা কোন ধরনের, বা তারা তাদের অ্যাডের ফরম্যাটটা কেমন করে তারা করছে, কত সময় বা কোন সময় তারা অ্যাডগুলো চালিয়েছিল। সো এই পিন পয়েন্টের বিষয়গুলা আমরা গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি সেন্টারের মাধ্যমে আমরা ইজিলি খুঁজে বের করতে পারবো এবং সেখান থেকে আইডিয়া নিয়ে আমাদের যে কাজ রয়েছে বা আমাদের ক্লায়েন্টের যে কাজ রয়েছে সেখানে আমরা এই বিষয়গুলোকে এক্সিকিউট করতে পারবো। ফলে আমাদের কাজগুলো আরো বেশি বেটার এবং ওয়েল পারফর্মিং হবে। সো আমি প্রথমে দেখাই যে গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি সেন্টারে আপনি কতভাবে অ্যাক্সেস করতে পারেন, যেতে পারেন। আমি সরাসরি গুগলে এসে আমরা গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি সেন্টারে আমি সার্চ করলাম। প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে চলে গেলাম। সো এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি সেন্টার। এখানে এই ধরনের একটা আপনাকে সার্চ বার প্রোভাইড করা হবে। আরেকটা উপায় আমি দেখাই। ধরেন যে আমি এখানে সার্চ করলাম যে লাইক ফর এক্সাম্পল ওয়েব হোস্টিং উইথ ফ্রি ডোমেন, আমি দিয়ে লিখে সার্চ করলাম। এখানে দেখেন হোস্টিংটার কিন্তু বর্তমানে তাদের অ্যাড রান করছে। এই যে এখানে স্পন্সর্ড লেখা রয়েছে। সো এখানে যে থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করে আপনি সরাসরি আপনাকে এরকম একটা ডায়লগ বক্স আপনাকে সামনে নিয়ে আসবে। আপনি অ্যাবাউট দিস অ্যাডভার্টাইজারের নিচে দেখবেন এখানে একটা অপশন রয়েছে সি মোর অ্যাডস, এখানে ক্লিক করলে তাতেও আপনাকে সরাসরি গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি সেন্টারে নিয়ে যাবে। সো এটা একটা মেথড। এরপর যে সমস্ত হচ্ছে ডিসপ্লে অ্যাড রয়েছে বা হচ্ছে ব্যানার অ্যাড বা ইমেজ ক্যাটাগরির যে অ্যাডগুলো রয়েছে, আমরা যেগুলোকে বেসিক্যালি ডিসপ্লে অ্যাডের আন্ডারেই বলে থাকি, সেই সমস্ত অ্যাডের ক্ষেত্রে এখানে দেখেন আমি আগে থেকে একটা বিজ্ঞাপন আমি পজ করে রেখেছি। সো একটা ভিডিও অ্যাড চলছে ইউটিউবে, সেখানে এই যে দেখেন স্পন্সর্ড লেখা রয়েছে, এর পাশে ছোট্ট যে বাটনটা রয়েছে এখানে আপনি এই যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি সেম আপনাকে একটা ডায়লগ বক্স সামনে নিয়ে আসবে। সেখান থেকেও আপনি সি মোর অ্যাডস এ ক্লিক করার মাধ্যমেও আপনি গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি সেন্টারে অ্যাক্সেস নিতে পারেন। ওকে, তো এই গেল হচ্ছে আমরা বিভিন্ন উপায়ে গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি সেন্টারে আমরা আসার যে প্রসেস সেটা নিয়ে আমি কথা বললাম। এখন আমাদের বুঝতে হবে যে গুগল অ্যাডস ট্রান্সপারেন্সিটা আমরা কেন ইউজ করছি বা আমরা কিভাবে ব্যবহার করতে পারি যাতে আমাদের নিজেদের কাজে এটাকে আমরা ইউজ করতে পারি, আমাদের কোন কোন বিষয়গুলো এখানে আমাদের কাজে লাগতে পারে। এখন দেখেন গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি সেন্টার আসার পর যে ইন্টারফেসটা আপনাকে প্রোভাইড করা হবে, সেখানে সেখানে আপনি যে সার্চ বক্সটা দেখতে পাবেন, এখানে দেখেন সার্চ বাই অ্যাডভার্টাইজার অর ওয়েবসাইট নেম। এখানে আপনি সরাসরি কোনো ওয়েবসাইট নেম দিয়ে সার্চ করতে পারেন, অথবা অ্যাডভার্টাইজার যিনি হচ্ছেন বা হচ্ছে যেই যার আন্ডারে হচ্ছে এই অ্যাডটা চলছে, ওনার, সরাসরি তাকেও সার্চ করে আপনি এখানে আহ, হচ্ছে যে আপনার যারা কম্পিটিটর তাদেরকে আপনি বের করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাডভার্টাইজার নেম বলতে আসলে কি বোঝায় এখানে। অ্যাডভার্টাইজার নেম বলতে আসলে বোঝায়, ধরেন আমি ওয়েব পোস্টিং উইথ ফ্রি ডোমেন লিখে সার্চ করলাম, এখন বিজ্ঞাপনটা দেখাচ্ছে না, আমি অন্য আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করি লারিব। এখন দেখেন লারিবের বিজ্ঞাপন কিন্তু অলরেডি চলছে। সো লারিবের এখানে যে থ্রি ডট মেনু রয়েছে সেখানে
ক্লিক করার পর যে ডায়লগ বক্স সামনে নিয়ে আসবে সেখানে দেখেন অ্যাবাউট দিস অ্যাডভার্টাইজারে এখানে দেখাচ্ছে যে এই যে বিজ্ঞাপনটা এখানে চলছে, যে একটা রান হচ্ছে, সেটা কোন একটা অথরাইজড অ্যাডভার্টাইজার কিন্তু এটা রান করেছে। হ্যাঁ, এখানে হচ্ছে যারা গুগল অ্যাডস এর মধ্যে হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে যারা অথেন্টিক ভেরিফাইড অ্যাডভার্টাইজার, তাদের কে হচ্ছে এখানে গুগল শো করবে। সো দেখাচ্ছে এখানে যে অ্যাডভার্টাইজার আইডেন্টিটি ভেরিফাইড বাই গুগল, অর্থাৎ এই যে ইনানি পিটিই লিমিটেড, এরা হচ্ছে যে এদের বিজ্ঞাপনটা যে অ্যাকাউন্ট থেকে চালাচ্ছে, সেই অ্যাকাউন্ট কিন্তু গুগলের কাছে তারা ভেরিফাই করেছে। দ্যাট ইজ ওয়াই এখানে এমনটা দেখাবে। সো এটা হচ্ছে সেই অ্যাডভার্টাইজারের নেম। সো এটাকে যদি আমি কপি করি, এবং আমি যদি এখানে এটা পেস্ট করি, সো দেখেন এই যে ইনানি পিটিই লিমিটেড, এখানে এই নামটা শো করছে। সো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখতে পাবো যে তাদের আহ বিজ্ঞাপনগুলো বা তাদের অ্যাড গুলার ফরম্যাট গুলা আমার সামনে এখানে শো হবে। পাশাপাশি এখানে আপনি চাইলে এনি টাইম আপনি লাস্ট কত দিন বা হচ্ছে কত ডিউরেশনের মধ্যে আপনি এখানে চাচ্ছেন সেটাও আপনাকে এখানে প্রোভাইড করবে। আপনি নিজের মতো করে এখান থেকে চুজ করতে পারবেন। লেটস সে আমি এখানে লাস্ট 30 ডেজ দিলাম। সো আমি এখানে হচ্ছে লাস্ট 30 ডেজে এই এই অ্যাডভার্টাইজার কর্তৃক যে অ্যাড গুলা রান হয়েছে ইন বাংলাদেশ, অল প্ল্যাটফর্মস, সবগুলা কিন্তু আমাকে এখানে শো করবে। পাশাপাশি আমি এখানে চাইলে প্ল্যাটফর্ম চেঞ্জ করতে পারি, কারণ আমাদের গুগলে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেওয়া যায়, যে আমরা শপিং অ্যাড বলি অথবা সার্চ অ্যাড বলি বা হচ্ছে ডিসপ্লে অ্যাড বলি। তো আমি যদি শুধুমাত্র সার্চ অ্যাডের জিনিসই বের করতে চাই, তাহলে হচ্ছে আমি এখানে গুগল সার্চ দিয়ে দিব। পাশাপাশি আমি এখানে হচ্ছে বিভিন্ন লোকেশন, কোন লোকেশনে চাচ্ছি সেটা আমি এখান থেকে চুজ করে দিতে পারবো। ওকে, দেখেন তাহলে হচ্ছে লাস্ট 30 ডেজে বাংলাদেশে টেক্সট অ্যাড অর্থাৎ পিপিসি অর্থাৎ সার্চ অ্যাড, এই অ্যাডভার্টাইজার কর্তৃক হচ্ছে রান যেগুলো হয়েছে সেগুলো আমাকে এখানে শো করছে। সেই অ্যাডের ফরম্যাটটা আমি দেখতে পাচ্ছি। আমি চাইলে এখানে কোনো একটা নির্দিষ্ট অ্যাডসে ক্লিক করো, আমি তাদের প্রিভিউটা দেখতে পারবো যে তাদের হচ্ছে যে হেডলাইনটা কিভাবে তারা দিয়েছে, তারা হচ্ছে যে ডিসক্রিপশনটা কিভাবে দিয়েছে, বা কোনো যদি এক্সটেনশন থাকে তারা সেগুলো কিভাবে এখানে ইনপুট করেছে, অন্যান্য যেগুলো হচ্ছে ক্রিয়েটিভ বিষয় তারা সেগুলো কিভাবে এখানে এক্সিকিউট করেছে, ডিসপ্লে পাথ এখানে তারা কিভাবে দিয়েছে, সেগুলো আমি এখান থেকে দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডের ফরম্যাটটা হচ্ছে টেক্সট। ওকে, অ্যাডভার্টাইজার হচ্ছে ইনানি পিটিই লিমিটেড। পাশাপাশি এখান থেকে আপনি ফরম্যাটটাও চেঞ্জ করতে পারবেন। আপনি ইমেজের ফরম্যাটে বা হচ্ছে টেক্সট ফরম্যাটে বা ভিডিও ফরম্যাটেও যে অ্যাডগুলো তারা রান করেছে সমস্তগুলোকে আপনি সেপারেট করে করে নিজের মতো করে আপনার যেমন যখন দরকার ওইভাবে করে আপনি দেখতে পাবেন। সো এই ছিল হচ্ছে আমাদের আজকের গুগল অ্যাডস ট্রান্সপারেন্সি সেন্টার নিয়ে কথাবার্তা। আর যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট জানাবেন। So that's for today. Thank you all.